তা সেই মা দিয়েছিল বুধবার দিনকে, ছেলেকে দিয়েছিল, ভেঙে দিয়েছিল। আর আজকে ছেলে নিয়ে এসেছে, মানে কী সব ভুলভাল বলছি দেখেছেন, ভালো লাগে না, ফোনটা স্পেস নেই না, ভিডিও করতে গিয়ে 50বার সব ডিলিট করতে হচ্ছে ওই জন্য। তো যাই হোক, বুধবার দিয়েছে, কালকে বৃহস্পতিবার, কাল সন্ধ্যেবেলা ছেলে মনে পড়েছে, স্কুলে ব্যাগ থেকে বার করেছে যে মা দিদন কাঁঠাল দিয়েছিল, পচে গেছে। তা যাই হোক, আমার দিদি দিয়েছিল, এটা মনে হয় দিয়েছিল, আমার দিদিও দিয়েছিল বুধবার মনে হয়। তা এটাও দেখুন অবস্থাটা কি হচ্ছে আস্তে আস্তে, অবস্থাটা কি হচ্ছে দেখুন এটা। তো এইটাকে এখন আমি কাটবো, বুঝে যাই, কোনোদিন কাঁঠাল ভাঙিয়ে নিতে হবে, ওর মধ্যিখানে চেলা করলেই হয়ে যাবে, হয়ে গিয়ে কোয়াগুলো বার করে নিতে হয়, ওটা আমি জানি, ওইটুকানি পারি। তা সেটাই এখন কাটবো, চলুন, বেশি কথা বলুন না, ফোনে ভিডিও করার ইচ্ছা হয় না। তো এটা কাটি এখন, চলুন তো দেখি কেমন লাগে, খেয়ে বলবো কেমন হচ্ছে, ঠিক আছে। শিবা সর, কাঁঠাল কাটবো তো, সর। হাত দিয়ে ভাঙতে হয় তো মনে হয়, ডান্ডাটা ধরে, না কি করতে হয়, ছুরি দিয়ে কাটতে হয়। আরে উল্টো দিক দিয়ে, এখান দিয়ে কাট, কেটে ভাঙ না, 2 চালা করে দে। কী হয়, শক্ত নেই, আছে ভেতরে, ছুরি নিয়ে আয়, ছুরি নিয়ে আয়। এই মা, শিবার তো শরীরটা হঠাৎ করে ঝিম মেরে গেল কেন রে, আমি তো এটাই বুঝতে পারছি না। কৃমির ওষুধ তো খাইয়ে দিলাম পরশু দিনকে, কী জানি এটার আবার কি হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা কিরকম ঝিম মেরে গেছে, বুঝেছেন। তো যাই হোক, এখন কাঁঠাল কাটাক, কারণ একটা কাঁঠাল ছেলে আমার পচিয়ে দিয়েছে, মাকে খেতে দেয়নি, বুঝেছেন। আর একটা কাঁঠাল কাটবে, ছুরি দিয়ে কাঁঠাল কেটেছেন কোনোদিন? আমার মামি না কেটে দিত জানেন, আমাদের গাছের প্রথম কাঁঠাল আমরা যা হতো আমার মামিকে দিয়েই করাতাম, আমরা তো একদম মানে সব বোনেরা কাজের একদম মাস্টার না। তা এখন যা হোক, আমার গতি নেই, ছেলেটা আছে করে ঠরে দেয়, ওর বাবাও কুমড়ো টুমড়ো লাউটা হলে 2 ফালা করে দেয়। জ্যাকফ্রুট, ওয়াও, নাইস নাইস নাইস, ফ্যান্টাস্টিক। ও খোয়াবার পর খোয়াবার পর বলছে না তুমি করো এবার, দেখছেন কি সুন্দর হয়েছে, ওয়াও 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 ওয়াও। বাবা আলো পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। তাহলে কাঁঠালগুলোকে কেটে নিই, ঠিক আছে। কীরকম করে, কোথা দিয়ে হাত দিচ্ছি, ক্যামেরা ধরে কাজ করা খুব মুশকিল। এগুলোকে আবার ধোবো, তাই তো। কাঁঠাল তো কোনোদিন কাটিনি, তার বাবা টাবা হলে হতো। বাবারে অনেক এইটুখানি দেখতে হলো কি, এর আমার দিদি দিয়েছে, দিদির শ্বশুরবাড়ির গাছের, বুঝেছেন, আমার বড়দির শ্বশুরবাড়ির গাছে। ও মা গো, এর একটা কি একটা ফেলতে হয়, সেটাই তো বুঝতে পারি না, এর একটা কি ফেলতে হয়। কারণ আমার ঘরে তো এইসবগুলো তো খুব একটা, এই আমার বর প্রচুর কাঁঠাল খেয়েছে এবারে আমার বর এত কাঁঠাল খেয়েছে কি বলবো, কারণ শ্বশুরবাড়ি থেকে কাঁঠাল এসছে, মানে কাঁঠাল নিয়ে এসেছে, আর খালি আমার বরকে টিফিন কারি ভরে ভরে দিয়েছে, ভরে ভরে খেয়েছে, ভরে ভরে খেয়েছে। আমি এই প্রথম খাবো কাঁঠাল। আমার সব ভালো জানেন তো, আমার হাতের শেপ একদম ভালো না, বাসন মেজে মেজে হাতের অবস্থা খুব খারাপ, ওই জন্য না হাত ক্যামেরায় আনতে চাই না। এদিকটা কেমন পচে পচে গেছে দেখেছেন। আমার সত্যি কথা, আমার হাতের শেপ খুব বাজে, আমার একদম ভাল লাগে না। এত মানে সেই বিয়ের পর থেকে, ছোটোবেলা থেকে বাসন ঘষে ঘষে, জামা কাপড় কেচে কেচে, হাতের আর কিছু থাকে, হাতের কিচ্ছু নেই, সত্যি নেই। আর আমি আফসোসও করি না, আমার শরীরের কোনো জিনিস যদি মানে দেখতে বাজে হয়ে যায়, সেটার জন্য আমি আফসোস করি না, কারণ আমি সংসারে সেটা মানে সংসারের জন্য করেছি। কোনো দিন নিজেকে ভালো রাখবো, দেখতে সুন্দর লাগবে, কী করলে কী হবে কোনো দিন ভাবিনি যে আমাকে দেখতে কীরকম করে রাখলে সুন্দর হবে। আমি জীবনে অনেক শুনেছি, অনেকে মানে নিজেকে সুন্দর রাখার জন্য অনেক কাজ করে না, এই করে না, আমি অনেক শুনেছি, বাট আমার জীবনে ওইসব কিছু আমি কোনো দিন ভাবিও নি, কারণ আমি কোনো দিন ভাবিনি যে আমি কোনো দিন ক্যামেরার সামনে আসবো, আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমি ক্যামেরা ফেস করবো। বাবা, তা ভাবাটাও আমার কাছে একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ আমি সবসময় নিজেকে একটু লুকিয়ে রাখতেই ভালোবাসি। এগুলো আর কিছু নেই তো, দেখুন তো আছে কিছু, আর কিছু নেই, সব এগুলো ফেলে দেবো, নাহলে মাছি হয়ে আমার বাচ্চাদের জ্বালাবে, বুঝেছেন। এই বেরোলো কাঁঠাল, এর মধ্যে দিয়ে মনে হচ্ছে কিছু ফেলতে হবে, জানি না কি ফেলতে হবে। আমার বরটা থাকলে খুব খুশি হতো, বাট ও তো নেই, ওকেই কালকে সকালে বলেছিলাম, কিন্তু কাল সকালে আমি যেহেতু এক জায়গায় বেরোবো শুভ কাজে, আমি এই সবগুলো ঝামেলা করিনি কালকে, ওই জন্য আজকেই এখন মনে হলো যে এরপরে হয়তো আর খেতেই পারবো না জিনিসটা, এখন তবু একটু খেতে পারবো, এর পরের জিনিসটা আর হয়তো আমি খেতে পারবো না, কারণ আমি একটু গলা পচা জিনিস খাওয়া পছন্দ করি না।
আমি খাবো, ফ্রেশ খাবো, একটুখানি খাবো, এটাই আমার বাবাও শিক্ষা দিয়েছে ছোটো থেকে। ওই বাজার থেকে এক গাদা পচা তুলে নিয়ে চলে আসবো, আর সেগুলো ধরে ও খেতে পারবো না, সব ফেলা যাবে, ওই সব আমার ভালো মানে। ভালো থাকতে থাকতেই কাঁঠালটাকে কেটে ফেললাম। অলরেডি 2 দিন দিয়ে দিয়েছে, তারপর দিদির কাছে হয়তো 2 দিন, তারপর ওর শ্বশুরবাড়িতে 1 দিন, এরকমভাবে তো ছিল জিনিসটা। এরপরে এখন পুরো খাজা, জানেন কাঁঠালটা পুরো সুন্দর খাজা। এরপরে আর ভালো লাগবে না। ফোনে একদম স্পেস নেই, খুব কষ্ট করে ভিডিও করছি। যাই হোক, দেখুন কেমন লাগছে। আমি হাতটা ধুই, কেমন লাগছে না দেখতে, খুব ভালো লাগে। খাওয়াটা কতটা কার কীরকম লাগে জানি না, আমি কিছু খেতে পারি না, হয়তো 2-4 পিস খাবো, কিন্তু ইয়ে হবে, দেখতে খুব সুন্দর লাগে, একদম ফাটাফাটি। রিভিউ দিতে এলাম আপনাদের কাছে। এর ভিতরে কি একটা ফেলতে হয় না, খেলে যদি পেট ব্যথা করে। আমি শুনেছি কাঁঠালের ভেতরে কি একটা ফেলে, ওটা না ফেলে খেলে পেট ব্যথা করে। চাষ পার নেই, সত্যি নেই। ফল টল খাওয়া আমার চাষ পার নেই, আমি খাই না খুব একটা। মিষ্টি আছে, ছোট্ট ছোট্ট দানা। ওই তোদের কাঁঠাল ফাটাফাটি, তোর শ্বশুরের কাঁঠাল ফাটাফাটি, তোর শাশুড়ির কাঁঠাল ফাটাফাটি, তোর কাঁঠাল ফাটাফাটি, তোর বরের কাঁঠাল ফাটাফাটি, সবার কাঁঠাল ফাটাফাটি। তোকে রিভিউ দিয়ে দিলাম, খেয়ে খুব সুন্দর কাঁঠালটা খেয়েছি। ভালো করে খাবো, বুঝেছেন? অফ ক্যামেরায় ভালো করে খাবো, ভালো করে খেতে পারলাম না, মানে ওর ভেতরে কুতকুত, মানে ওর ভেতরে একটা কী ফেলতে হয়, এরকম লম্বা মতো থাকে, আমি জানি। তো যাই হোক, কাঁঠাল ফাটাফাটি জিন্দাবাদ। এই তোর শ্বশুরের কাঁঠাল ফাটাফাটি, তারা কিরকম বদমাস বেঁধে গেছে। আবার দিদি দিয়েছে, ওই জন্য বলেছি ও শ্বশুরের কাঁঠাল ফাটাফাটি। টাটা, বাই বাই। ফোনের স্পেস নেই, বকতে পারবো না বেশি। টাটা।